শালা বন্ধুর জন্য আজকে তন্দুরি চিকেন নিয়ে আসি। বন্ধু ফট করে আমরা জায়গা চেঞ্জ করতে কেন বললাম বুঝলাম না। যা বলে ভালোর জন্যই বলে। কালকে যে 500 টাকার নোট দিছিল তাতে মোটামুটি যে টাকা বাঁচিয়েছে এই টাকা দিয়ে এই মালটা নিয়ে আসি। এর সাথে যদি বাংলা হতো না একদম কেপিয়ে দিতাম, কিন্তু বন্ধু আবার বাংলা খায় না, কি আর করবো। এখনো আসে না কেন? সামনের পরে এরকম জিনিস রেখে বসে থাকতে ইচ্ছা করে না, মনে হচ্ছে কি কচ করে এক কামড় দিয়ে খেয়ে ফেলাই। ওই তো আসতেছে বন্ধু। বন্ধু ভালো আছো বন্ধু? তেলের মতো আসি বন্ধু, তেলের মতো আসো আসো। বলছি জায়গা কেন চেঞ্জ করতে বললে? আরে জায়গা চেঞ্জ করেছি, জায়গাটা ভালো জায়গা তার জন্য। বলছি কি জিনিস আনিছো? গন্ধে তো নাল পড়ে যাচ্ছে। আমি তো তখন থেকে নাল ফেলাতেই রয়েছি, খাচ্ছি না, ভাবছি বন্ধু না আসলে কি করে খাওয়া দাওয়া হয়। বলছি বন্ধু খাওয়া তো যাবে পরে, বলছি কি আগে ওই ভিডিওটা তোমার ওই চ্যানেলের থেকে ডিলিট করে দাও। ও কালকে রাত্রি ঝেড়ে দিছি। কালকে রাত্রি ঝেড়ে দিছে মানে যেই ছাড়িছি 2 ঘন্টার ভিতরে এরকম ভিউ যাইছে, লোকজন খালি কমেন্ট করতেছে কোন স্কুলের মাস্টার, কোথায় কি আমরা আসতেছি ধরতি, হামকা ঢামকা এত কিছু বলতিছে। ভয়তে সাথে আমি ডিলিট করে দিয়েছি। ভালো কাজ করিছো। বলছি ওতে আমার কোনো অসুবিধা হবে না তো? না না, ডিলিট করে দিয়েছো তো এখন আর কোনো সমস্যা হবে না, বুঝতে পারিছো? আমার মোটামুটি বলার আগে তুমি কাজটা করে ফেলাইছো, তোমার অনেক অনেক ধন্যবাদ। বলছি বন্ধু তা এখন শুরু করো। হ্যাঁ হ্যাঁ তুমি শুরু করো, তারপরে আমি করছি। বলছি বন্ধু এর সাথে একটু বাংলা হলি না, যা লাগতো আর কি বলবো। না না বন্ধু, এসে বাংলা বাংলা খালি পারে কিডনি লিভার সব কিছু নষ্ট হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ বন্ধু। বলছি বন্ধু হ্যাঁ আমার না একটু ভয় করছে। বলছি আমার এই ভিডিওটা ছাড়িতে কেস খাবার এবার খাবো না তো? আরে না না কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। বলছি কি বন্ধু তোমার দেখে প্রথম যা ভাবিছিলাম না যে তুমি একটু মোটামুটি বুদ্ধি কম আছে, কিন্তু এখন যা দেখতেছি তুমি মোটামুটি বিশাল শেয়ানা মাল। মানে কি করে বুঝলাম না? তুমি ইচ্ছা করে আমার ফোন দিয়ে ভিডিওটা ছাড়াইছো যাতে যত ঝামেলাপত্র যা আসবে সব আমার ঘরে আসবে, তার জন্যই তো। না মানে সেটাও একরকম সত্যি কথা, আর মেইন কথা হচ্ছে আমার কাছে ফোন নাই, বুঝতে পারিছো? ওই যে মাস্টার দেখিছো, ওই মাস্টারের বউ আমার ফোন পায়খানার ভিতরে ফেলে দিয়েছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছি। আরে বন্ধু তুমি যখন আমার বন্ধু বানাইছো তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। হয়েছে হয়েছে, চড়াচড় করে খেয়ে নাও। বলছি বন্ধু তুমি কোথায় থাকো? কালকে তো বললাম, ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। এক কাজ করবেন, তোমার খাতায় পুরো অ্যাড্রেস ডিটেল নাম পিনকোড সব লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা শুরু করো শুরু করো। কিরকম স্বাদ? সেই স্বাদ বন্ধু সেই স্বাদ, মনে হয় কি একদম বাংলা কাঁপানো স্বাদ। খাও খাও পেট ভরে খাও। দাঁড়াও অর্ধেক খাই নি, তারপর তোমার দেবানি একবারে। অর্ধেক না খেলে আবার আমার পেট ভরবে না। তুমি যে আমার কাজ করে দিয়েছো একটা খালিও কোনো সমস্যা নেই। না না বন্ধু এত বড় মুরগি খেয়ে পারা যায়? আস্তে আস্তে খাও, ঠিক চলে যাবে। চেষ্টা করতেছি কতদূর খাওয়া যায়। কি চাই এখানে? আমার মা বাবা ভিতরে আছে। মানে প্রশ্ন চুরির দায় যাদের ভিতরে ঢুকিয়েছে তারা? আগে হ্যাঁ, আমার মা বাবা প্রশ্ন চুরি করেনি, ওটা একটা ভুল ভ্রান্তি হয়েছে, খালি খালি ওনাদের আটক করা হয়েছে। অত শত বললি কাজ হবে না, উকিল ছাড়া কোনো কাজ হবে না। আসছে আমাদের উকিল আসছে। যাও ভিতরে যাও, বড় বাবু আছে। আচ্ছা বড় বড় লোক শালা আকাজ কুকাজ করবে, টাকা দিয়ে সব বাইরে চলে যাবে, আমার জানা আছে সব। আমি যদি শালা এই থানার বড়বাবু হতাম না, সব করে রক্ত চুষে নিতাম। কিছু করার নেই, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে হবে। যখন তো চাকরি করতেছি AK-47 খালি হাতে নিয়ে ঘুরেই বেড়াই, কোনদিন একটু চালাতে পারলাম না, এর মোবিলে একটু তেলও দিতে পারলাম না কোনোদিন। স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে গেল। ওর থেকে শালা আমার ছেলে ভালো, দিন ভরে PUBG ফ্রি ফায়ার খেলে, বন্দুকি তো কমসে কম গুলি করে মজা নেয়, আর আমি শালা এখনো পর্যন্ত কোনোদিন চালাতেই পারলাম না। এরে বলে কপাল। সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু করিনি, আমরা কোনো দোষ করিনি, শুধু শুধু আমাদের ধরে আনা হয়েছে। তোমরা যদি কোনো দোষ না করবা তাহলে কি তোমাদের খালি খালি ধরে আনা হয়েছে? হ্যাঁ বড় বাবু, আমাদের খালি খালি ধরে আনা হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের শুধু শুধু ধরে আনা হয়েছে। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমরা প্রশ্ন আউট করিছো। সব মিথ্যে গো স্যার, সব মিথ্যে। আমার স্বামী ওই যে অফিস রুমে থাকে, ওখানে কোনো ক্যামেরাই নেই, তাহলে কি করে এইসব ভিডিও রেকর্ড হয়? এইসব ফালতু এই আইডিয়াতে ভিডিও তৈরি করে আমাদের কাছ থেকে পয়সা লুট করার চেষ্টা করছে, আর আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা পরীক্ষায় পাশ করতে পারবে না তারা এইসব হাবিজাবি কাজ করছে। আপনি বরঞ্চ তাদের ধরুন যারা এই ভিডিওটা পাবলিশ করেছে, যারা ভিডিওটা ছেড়েছে। কিন্তু ভিডিওটা দেখে মনে হচ্ছে যে অরিজিনাল। স্যার যদি ভিডিও দেখে অরিজিনাল মনে হতো তাহলে আমাদের নামে মানে পুলিশ স্টেশনে FIR করতো কিনা, আমাদের খেলাপ রিপোর্ট করতো কিনা? কেউ তো করেনি, আপনারা শুধু শুধু ধরে এনেছেন। কথাই তো যুক্তি আছে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটার পরে তোমাদের কি করে ছেড়ে দিই বলো? সবাই আমাদের উপর উল্টোপাল্টা বলবে না? স্যার সব মিথ্যে, যদি সত্যি হতো না এতক্ষণ আমাদের উপর কতগুলো ইনকোয়ারি চলে আসতো। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। আমার ঘরের ছেলে বৌমা সবাই পরীক্ষা দিচ্ছে, তারা তো এবার পাসও করবে না। তাহলে আপনি স্যার বলেন, আমরা যদি প্রশ্ন বিক্রি করতাম তাহলে আগে আমার ছেলে বৌমারে দিতাম, তারা ভালোভাবে পাস করতো। বলে দিচ্ছি স্যার, ওরা পাস করবে না, পড়াশুনো কিচ্ছু করেনি। আর আমি এত বছর ধরে অনেস্টলি কাজ করেছি। ওই আমার পিছনের পার্টি আমার এই কলেজ থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করছে, আমার এন্ট্রি পার্টির যে কলেজ আছে তারা এই ব্যবস্থাটা করছে আমার যতদূর মনে হয়। এটা মহা ঝামেলা। স্যার আপনি বলেন না তো, আমি যদি ভুল কাজ করতাম তাহলে আমার নামে রিপোর্ট হতো কিনা? সেটা তো ঠিক কথা বলিস, কিন্তু একবার পুলিশ স্টেশনে যখন চলে আইসো খালি হাতে তো যেতে পারবা না। না স্যার আপনি বলেন কি ব্যবস্থা করতে পারি আপনার জন্য, আমরা তাই ব্যবস্থা করব। সামনে আমার মেয়ের বিয়ে, সেই বিয়ের পুরো খরচা উঠাতে হবে তোমাদের। কি 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 বলছেন স্যার? আমরা তো এইসব কাজ কিচ্ছু করিনি, আর আমরা অত টাকা পাবো কোথায়? বললে তো হবে না, খালি খালি তো তোমাদের ছাড়তে পারবো না। বলছি স্যার একটু কম টম নিয়ে ছেড়ে দিন না তো। এই ঘুষ খাওয়ার কথা বলবো না একদম, আমি ঘুষ নিচ্ছি না, আমি বিয়ের খরচা চাচ্ছি। বলছি কি স্যার, আপনার মেয়ের বিয়ে যতটা খাসির মাংস লাগে সেই টাকাটা আমরা দেবো, তার থেকে স্যার বেশি পারবো না। তোমাদেরও বলি হারি।
হ্যাঁ স্যার, সত্যি যদি আমরা প্রশ্ন চুরি করতাম না, আমরা বিয়ের খরচা কেন সোনা দানা গয়নাগাটি সব কিছু কিনে দেওয়ার ক্ষমতা থাকতো। আমরা মাস গেলে 50,000 টাকা বেতন পাই, আর দুটো ইএমআই চলে, গাড়ির ইএমআই, কারের ইএমআই, কত কিছু ঘরের মানে ওই ফাইন্যান্স করেছি তাই সেসবের ইএমআই চলে। আর কত টাকা বাঁচে বলেন স্যার? আমি ইমানদারিতে কাজ করি স্যার, সত্যি বলছি। দেখেন আমার মাথায় তিলক, দেখেন আমি কোনোদিন চিটিংবাজি করি না। সে নয় বুঝলাম, কিন্তু আর একটু বাড়াই দিলে ভালো হতো না? না স্যার, আপনার মেয়ের ওই বিয়েতে যত টাকার খাসির মাংস লাগবে সেটা আমরা বহন করব। আচ্ছা, কিন্তু তোমাদের তো এইভাবে ছেড়ে দিতে পারি না, একটা উকিল লাগবে। বলছি স্যার, উকিল আসলে কেস খামারি হবে, কোন ফাইলে সই করিয়ে নেবে, আপনার দিয়েও আমার দিয়েও, তারপরে আমাদেরও সমস্যা আপনারও সমস্যা। হ্যাঁ, নিজেদের ভিতরে সেটেলমেন্ট করে নিলেই তো হয়। বলছি আমার মেয়ের বিয়েতে যদি তোমরা খাসির মাংসের টাকা দিতে অবাধ্য হও তখন? না না স্যার, ও নিয়ে চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আর এই কথা যেন কাক প্রকৃত টের না পায় যে আমি তোমার কাছে খাসির মাংসের আবেদন করেছি। স্যার, আপনার সাথে আমাদের দেখাই হয়নি। ভেরি গুড। আর টাকাটা আমি ক্যাশে চাই, ফোন পে বা অন্য কোনো কিছুর মাধ্যমে, আমি অনলাইন ট্রানজাকশন চাই না কিন্তু। স্যার, আপনার পর্যন্ত টাকা যাবেই না, যে খাসি বিক্রি করে তার কাছে টাকাটা আমরা পুরো ক্লিয়ার করে দেবো। বাহ বাহ, খুব ভালো বুদ্ধি। তা বলছি তোমাদের নামে এরকম শয়তানি ফাজলামি করে করলো কে? ওই স্যার, আপনি একটু সাইবার ক্রাইমে খবর নেন স্যার, এই কারা এই কাজটা করলো, কে এই ভিডিওটা ছাড়লো, একটু তদন্ত করেন। দেখছি আমি। বলছি তাদের উপরে স্যার অ্যাকশন নিন, তাহলে আপনার মেয়ের বিয়ে ওই পাকুড়িতে যত মুরগি মাংস লাগবে সব আমি দেবো। ঠিক আছে, দেখছি আমি। আমার মনে হয় যতদূর সম্ভব তোমার এন্ট্রি পার্টির কাজ। তাই হবে হয়তো স্যার। ঠিক আছে, আর বলছি তোমাদের নামে যদি কেউ এফআইআর করে তখন কিন্তু তোমাদের আসতে হবে। আচ্ছা স্যার। তোমাদের নামে কোনো এফআইআর হয়নি তাই তোমাদের যেতে দিচ্ছি, না হলে যেতে দিতাম না। মা, মা গো মা, মা তোমাদের কিচ্ছু হবে না, আমরা উকিল নিয়ে এসেছি, তোমাদের ছেড়ে দেবে। উকিল নিয়েছে মানে? এই দেখো তোমাদের বাড়ির লোকজন না কেস গড়বড় করে দিচ্ছে। ওই পাগলা ছেলে, তোকে উকিল আনতে কে বলেছে? না মানে উকিল না হলে ছাড়বে না তো, তাই আমরা একটা উকিল ঠিক করেছি। বড় উকিল মা, আপনাদেরকে যে করে হোক বাঁচিয়ে নেবে। বাঁচিয়ে নেবে মানে? তার মানে সত্যি কি প্রশ্ন চুরি করেছে? না না, প্রশ্ন কোথা থেকে চুরি করবে? আমরা পরীক্ষায় ফেল করবো, পাশ করতে পারবো না। প্রশ্ন চুরি করলে আমরা ফার্স্ট হতাম না। হয়েছে হয়েছে, অত নাটকের কথা বলার দরকার নেই, আমি ছেড়ে দিচ্ছি। আমাদের মোটামুটি সব কথাবার্তা হয়ে গেছে, তুমি ওই উকিলটি ফোন করে আসতে বারণ করো। উকিল লাগবে না? না না। মা পরি, ফোন করে বারণ করে দে, আসলে আবার ঝামেলা হবে। হ্যাঁ মা, ফোন করে বারণ করে দাও, কোথাকার জল কোথায় গড়বে বলা যায়। বলছি কি এটা তোমার মেয়ে না? আমার বৌমা। বাবা, খুব ভালো বৌমা পেয়েছো। শাশুড়ির জন্য বৌমা প্রথমবার দেখলাম কান্না করছে। ওটা আমার মেয়ের মতো। শোনো, তোমাদের নামে কেউ ফাজলিমিতি করেছে, বুঝতে পেরেছো? আমি এবারের মতন ছেড়ে দিচ্ছি, পরবর্তীতে কোনো ঝামেলা হলে তখন তোমাদের ডাকবো, ঠিক আছে? আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। তুমি পট করে ফোন করে আগে উকিল বাবুরা আসতে বারণ করো। আচ্ছা স্যার, বলছি এমনি বলছিল লেট হবে, আধা ঘন্টা 1 ঘন্টা। না তুমি ফোন করে বলো ঝামেলা মিটে গেছে, কোনো সমস্যা নেই, ভুল ভ্রান্তি একটা হয়েছিল এই বলে, বুঝেছো? ঝামেলাটা ক্লিয়ার করলে দাও। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি কি স্যার, যারা এই কাজটা করেছে তাদেরকে চরম শাস্তি দিন। সে নিয়ে টেনশন করো না, আমি কালকের ভিতরে খুঁজে বের করছি কারা এই ভিডিওটা পাবলিশ করেছে, তাদেরকে চরম শাস্তি দেবো। একদম চরম স্যার, আমাদের নামে শুধু শুধু বদনাম করে দিল। কিচ্ছু হবে না, আমি তো আছি। আর যা কথা হয়েছে মনে থাকে জানো। বলছি স্যার, আপনার মেয়ের বিয়ে কত তারিখে? 15 তারিখে সামনের মাসের। আচ্ছা স্যার, তার আগে সব ব্যবস্থা হয়ে যাবে। এখন আর এসব কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা স্যার, আসি স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর যারা এই কাজটা করেছে তাদের ধরে তারপরে তোমাদের ফোন করছি আমি। আচ্ছা স্যার। যাও তাহলে। আর শোনো, এখানে তো ওখান যেন কোনো কথা না হয় বলে দিচ্ছি, কিন্তু তোমরা যদি উল্টোপাল্টা কথাবার্তা বলো তখন কিন্তু আমার মান সম্মান নিয়ে টানাটানি, আর আমার মান সম্মানে কিন্তু যদি হাত পড়ে তখন কিন্তু আমি কাউরে ছাড়বো না। না না স্যার, টেনশন নেবেন না, কিচ্ছু হবে না। প্রথমে তো ওই উকিলটা বারণ করো, ওই উকিল মানুষের বেশি ঝামেলা করে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। মা পরি, তুমি ফোন করে বারণ করো মা। হ্যাঁ আচ্ছা মা, এখনই করছি। বলছি স্যার, আমাদের বাড়ি কিন্তু একদিন খেতে আসবেন। খাওয়ার কথা বললে আমি আবার না বলতে পারি না, তা আমার জন্য একটু ইলিশ মাছের চচ্চড়ি আর ওই মানে কি যেন বলে, ওই চিংড়ি মাছের মালাইকারি বানিও। একদম স্যার, সঙ্গে বিরিয়ানিও থাকবে। জমিয়ে ক্ষীর। তাহলে কবে আসবো? হ্যাঁ আপনি বলেন স্যার, যেদিন বলবেন আমরা সেদিন রাজি। ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দেবো। বলছি আমার গিন্নিকেও কিন্তু নিয়ে আসবো, বুঝেছো? আমার গিন্নিও মোটামুটি খেতে খুব ভালোবাসে। বলছি আপনার মেয়েকেও নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। বাবা বাবা, তোমরা তো দেখছি খুব ভালো মানুষ। হ্যাঁ স্যার, আর বলবেন না, শুধু শুধু আমাদের নামে অপবাদ দিল, এখন সমাজে মুখ দেখাবো কি করে? আরে কিচ্ছু হবে না, সবাই বলবো আমরা যদি অন্যায় করতাম তাহলে আমরা এখন লকআপের ভিতরে থাকতাম। আমাদের নামে ফালতু একটা ভিডিও বানায় এসব ঝামেলা করিছে, আর মোটামুটি প্রেস কনফারেন্সে আমিও বলে দেবানি এসব হাবিজাবি করিছে, ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মতন মানুষ হয় না স্যার। হয়েছে হয়েছে, ফোন করে জানাবানি কবে আসবো আমরা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে এখন যাও, হ্যাঁ আমার আবার ডিউটি আছে। আচ্ছা স্যার। আর মা, তুমি কান্না বন্ধ করে আগে ফোন করে উকিলকে বারণ করো, বুঝছো? ওইসব মানুষ নেটা বাঁধানোর মানে আগায় থাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সত্যি তোমার মতন মেয়ে দেখিনি, শাশুড়ির জন্য যে এত কান্না করতে পারে, ফ্যামিলিটা কত মানে নির্ভুলভাবে গুছিয়ে রাখবে তা মোটামুটি বলে বোঝানো যাচ্ছে না। আর বৌমা খুব ভালো। ঠিক আছে, তাহলে তোমরা এখন আসো, হ্যাঁ আমার আবার ডিউটি আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা। ও দিদি, কান্দে না দিদি, আসতেছে দিদি, আসতেছে, তোমার স্বামী আসতেছে। ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম না, মরে গেলাম। বলছি কি, এখনো যে হাগুদা আসলো না? হাগুদার কাছে তো হেলিকপ্টার নাই, পশ করে উড়িয়ে আসবে, হাঁটিয়ে আসতেছে, একটু সময় লাগবে না নাকি? তোমরা কোনোদিনও বদলাবে না, এত টাকার মালিক, একটা স্কুটি তো কিনতে পারো, হ্যাঁ? এখন হাঁটিয়ে মেটিয়ে চলাফেরা করে, সাইকেল তো কিনতে পারো, এরকম কিপটেমের কিপটে আমি জীবনে দেখিনি। ফুটো, আমি কি দেখছি? আমি ভুলভাল দেখছি না তো? না হুদা, কিচ্ছু ভুলভাল দেখছো না, যা দেখছো সত্যি দেখছো।
তোরা আমার ডাকিছিস কিসের জন্য? আমি চার দোকানে তো ভালো ছিলাম। আমি এরকম কথা বলছো কেন? তোমার বউ আর বাঁচবে না, বিশাল বড় রোগ হয়েছে, তাই শেষ দেখা দেখতে আসলাম তোমারে। ও এইসব অভিনয়ের কথা অনেকবার বলিস, বুঝতে পারিস? আমি জানি তোমরা এখানে কিসের জন্য আইছো। তোমাদের এখন তফিলি মোটামুটি টাকা পয়সা ফুরিয়ে গেছে তো, এর জন্য আইছো। না গো হাগুদা, আসতাম না। আমরা ওখানে ছোটখাটো ব্যবসা করে মোটামুটি জীবন চালাইছি। হ্যাঁ, এখন আমরা দেখেছি টাকা পয়সায় সবকিছু না, মানুষের শান্তি বড়। তাই এখন মোটামুটি একটু ধর্মকর্ম করতেছি, হরি সবাই যাচ্ছি, কীর্তন গানে যাচ্ছি, আর এই মোটামুটি ব্যবসা ট্যাবসা করতেছি। আমাদের টাকা পয়সা সেরকম লোভ নেই, কিন্তু দিদির এই চড়াত করে এরকম ব্যথা দেখা দিছে। ডাক্তারে বললো শহরে নিয়ে যাও। এখন কোথায় কি যাবো কিছু চিনি না, তাই তোমাদের কাছে আইছি। টাকা পয়সাও কিছু নেবো না রে, খালি একটু ভালো ডাক্তার দেখাই দাও, আমরা ওখানে ট্রিটমেন্ট করাবানি। বলছি কি, তোমাদের আবার কোনো শয়তানি মতলব নেই তো? না গো না, তুমি একটু ডাক্তার দেখাই দাও, তোমার একবার চরণধুলি দাও। এমনি তো বেশি দিন বাঁচবো না, তাই যাওয়ার আগে মোটামুটি তোমার একটু চরণধুলি নিয়ে যাই। বলছি ভাই ফুটো, এদের কথার উপর কি বিশ্বাস করা যায় কি যায় না? আমার তো ভাই বিশ্বাস হয় না। কথা শুনে তো বিশ্বাস করার মতন হচ্ছে, এখন কে জানে কি হবে কি না। ঠিকই বলিছে ফুটোদা, মনে হচ্ছে এরা ভদ্র হয়ে গেছে। ভাই, বাস ঝাড়ে বাস কোনদিন সোজা হয় না, বুঝতে পারিস? আর কুকুরের লেজও কোনদিন সোজা হয় না। যতই যা বলিস আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বলছি তো তোমাদের কাছ থেকে 1 টাকাও নেবো না, তোমাদের বাড়ি থাকবো না, তোমরা খালি একটু ডাক্তার দেখাই দাও। সত্যি বলছি, বাড়ি থাকবে না? না না দাদাবু, আমরা এখানে থাকবো না। আমার দাদাবু কেলাও কিসের জন্য? হ্যাঁ হাগুদাই তো ঠিক ছিল। শোনো, পয়সা করে দিয়ে কিন্তু আমরা কোনো সাহায্য করতে পারবো না। এখন এমনিতেই আমাদের অবস্থা আমাবস্যা পূর্ণিমা চাঁদের মতন, বুঝতে পারিস? বললাম তো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের কাছে আছে 10-15 হাজার টাকা নিয়েছি, ওই টাকা দিয়ে ভালো ডাক্তার দেখাবো। কি 10-15 হাজার টাকা দিয়ে ট্রিটমেন্ট করাবা? এখানে হসপিটালে ঢুকতে আর বেরোতেই তো 50 হাজার টাকা খরচা। শোন রে জমা, তাহলে এক কাজ কর, আমার সরকারি হসপিটালে ভর্তি করতে রে, ব্যথা সহ্য হচ্ছে না। ডাক্তারে বল ভুলভাল ইঞ্জেকশন দিয়ে আমি পটল তুলাই দিতি, আমি আর পাচ্ছি না, সহ্য করতে পারছি না। বলছি কি ঝুমা, দেখো সত্যি করে বলছি, এখানে কিন্তু অনেক খরচা হসপিটালে, এত টাকা তোমরা বহন করতে পারবা? আর আমাদেরও পরিস্থিতি ভালো না যে 2-4 টাকা দিয়ে সাহায্য করবো। এই ঘরের চালনাই ডালনাই ধার দেনা করে আনা হচ্ছে। দেখো দাদাবু, আমাদের কাছে যত টাকা আছে সেই দিয়ে ট্রিটমেন্ট করি, তারপরে না পারলি পারে বাড়ি ফেরত নিয়ে চলে যাব। দিদি যে কয়দিন বাঁচবে। এরকম ইমোশনাল কথা বলো, বুঝছো? মানে পরাণে আঘাত দেওয়া কথা বলো, আর কি বলবো তোমাদের। আমার ছেলেটার সাথে একবার দেখা করাই দাও, হ্যাঁ আমি শেষ বিদায় নিই। বৌদি এরকম টেনশন করো না, বুঝছো? আর এইসব কথাবার্তা বললো না, বুঝতে পারিস আমরা গরিব হতে পারি, কিন্তু অত বড় মানে আর কি খারাপ মানুষ না, যে করে হোক তোমার ট্রিটমেন্ট করাবো, টেনশন করো না। সত্যি ফুটো, তুমি আমার দিদির ট্রিটমেন্ট করাবা? এটা কো ওই তুমি সরু তাল দিও না, বুঝতে পারিস? তুমি আবার ভাবিও না যে তোমার হাত পা ধরিয়ে আমি আবার সংসার করবো, সে কল না। শরীর ভালো না, ও যে কোনো মানুষের উপকার করা যায়, বুঝতে পারিস? সেই হিসাবে করতেছি। আর কোনো শয়তানি বজ্জাতি করার চেষ্টা করো না, আর ভাবিও না যে তোমার সাথে আমি সংসার করব। তোমার সাথে আমার ওই মানে ডিভোর্স হয়ে গেছে, বিগত 45 বছর হয়ে গেছে, এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বুঝলে না গো স্বামী? তুমি বুঝলে না, বউর ভালোবাসা বুঝলে না। আমার চরিত্র যদি এরকম খারাপ থাকতো তাহলে এতদিন বিয়ে করতাম না, আমার দিদিও করতো না। তোমরা তো বুঝলে না আমাদের, আর কি বলবো, আমাদের জীবনটা যে শেষ হয়ে গেল। এই দেখো, অত তেল মারা কথা বলিও না, বুঝতে পারিস? আমাদের এমনিতে এখন আমেশা বেরোয় যাচ্ছে, ওই পিনিক পানাক মাই দিয়ে তারপরে আমাদের ঘাড়ের উপরে উঠে ঘাড় মটকায় খাবার, সে আমার জানা আছে। তোমাদের যা ভালো লাগে তাই করো, তুমি আমার দিদির খালি একটু হসপিটালে ভর্তি করে দাও। এমন তেল মারতেছে মানে ওদের নিজেরই একদম নিজের দিদি, ওর মার পেটের মাইয়ে। হ্যাঁ দেখো ফুটো, তুমি এসব উল্টোপাল্টা কথা বলো না। আমরা বিগত 2 বছর এক জায়গায় থাকতে থাকতে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে, নিজের দিদির থেকে বেশি, বুঝতে পেরেছো? তোমরা তো এখনো বুঝতে পারলে না, হ্যাঁ আমাদের যন্ত্রণাটা বুঝতে পারলে না। হ্যাঁ আমরা তো বুঝতে পারিনি, গ্রামের বাড়িটা দখল করে বসে রয়েছে যে, আমরা নাড়াচাড়া দিচ্ছি না বলে চুপচাপ আছো, আমরা কি বুঝি না নাকি? তুমি কোনোদিন পাল্টাবা না, আমার পাল্টানোর দরকারও নাই, বুঝলে না গো? বউর ভালোবাসা বুঝলে না, ওরকম চ্যাটের ভালোবাসা তফিলি থাক। ও তো ঠাকুরপো ওরকম ঝগড়া করো না গো, আর ঝগড়া করো না। এখন বুঝছি জীবনের দিন প্রায় শেষ হয়ে আইছে, আর ঝগড়া করো না। যে কদিন আছে একটু ভালোভাবে কথাবার্তা বলো। বলছি সত্যি করে বলো তো, তোমরা কোনো মতলব নিয়ে আসোনি তো? না গো না, আমার অবস্থা খারাপ, ডাক্তারের কাছে চলো, ডাক্তার দেখলেই বলবে না। আমি যদি নাটক করি তখন তো ডাক্তারের সামনে গেলি পরে সব ক্লিয়ার হয়ে যাবে। চলো তো, নিয়ে চলো। সত্যি কি বউটার শরীর খারাপ নাকি? বাঁচবে টাসবে না মনে হচ্ছে নাকি? ঠিক আছে দাঁড়াও, আমি গাড়ি ডাকি নিয়ে এসেছি। বলছি কি পাদু কোথায়? ও একটু কাজে ব্যস্ত আছে, ও আসলে পরে আসবে না হসপিটালে, আমি ওর ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা হাগুদা, আমি দেখি পাশের বাড়ির গাড়িটা একটু রেডি করে নিয়ে আসি, তোমরা ওই মোটামুটি কেতা কম্বল রেডি করো, হসপিটালে নিয়ে যেতেই হবে। বলছি ভাই, কোন হসপিটালে নিবি? ওই তো লাস্টের সময় আমার যে হসপিটালে দেখাইছিল সেই হসপিটালে। হ্যাঁ ওই ডাক্তারটা ভালো আছে। ঠিক আছে, তোমরা কেতা কম্বল রেডি করো, আমি গাড়ি নিয়ে আসছি।
বলছি হাগুদা আর বেশি কথা বলিও না, সত্যি মানে শরীর খারাপ, বুঝতে পারিস? একটা খারাপ শরীর খারাপ মানুষের সাথে এরকম রঙ্গভঙ্গ করা মানে ঠিক হবে না। ঠিক বলেছিস ভাই, আগে হসপিটালে তো নেই, ডাক্তার কি বলে তা বোঝা যাবে। বলছি হাগুদা, ভেবো না তোমাদের ঘাড়ের উপর বসে খাবো, আমরা বিপদে পড়েছি, চিনি না জানি না, তার জন্য তোমাদের কাছে আইছি, বুঝতে পেরেছো? আর ভাবো না তোমাদের ঘাড়ের উপর বসে আমরা রক্ত চুষে খাবো। বলছি শালি, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমরা ভদ্র হয়ে গেছো। ওসব কথা থাক, ওসব কথা প্রমাণ করার আমাদের সময়ও নেই, আর আমরা প্রমাণ করাতে চাইও না। বলছি কি বৌদি, কটা খাওয়া দাওয়া করে যাও। না গো না, এখন খাওয়া দাওয়া করার সময় নেই, দিদির আগে হসপিটালে ভর্তি করতে হবে। ওরি মারে, ওরি বাবা রে, মরে গেলাম। বলছি কি হাগুদা, দিদির যে শরীর খারাপ, মনে হয় বেশি দিন বাঁচবে না, একটু ভালোভাবে কথা বলো, কমসে কম যাওয়ার আগে তোমার কথা যেন একটু ভালোভাবে শুনে যেতে পারে। সত্যি বলছো বেশি দিন বাঁচবে না? হ্যাঁ গো হ্যাঁ, ডাক্তার তো তাই বলিছে। বলছি কেমন আছো? ভালো নেই গো, ভালো নেই। তোমাদের সাথে যে অপমান করেছি, দুর্ব্যবহার করেছি, ভগবান তার সাজা দিছে আমারে, বুঝতে পারিস? আমার দিন ঘনায় আইছে। কি কথা বলছো? তুমি যদি চলে যাও তাহলে আমাদের জ্বালা দেবে কে? অনেক জ্বালাইছি, আর না, এখন আমি একটু মুক্তি পেতে চাই। ওরকম বলছো না, ঠিক হয়ে যাবা তুমি, এখানে ভালো ডাক্তার আছে। আমি আর ঠিক হতে চাই না। এরকম কথা বলো কেন? তোমরা যদি গ্রাম ঘরে না থাকো তাহলে তো ওখানের মানুষ তো কান্নে মরে যাবে। দেখো আর কি পাচ্ছি না, সত্যি আমার শরীরের অবস্থা খুব খারাপ। উঠে বসো তো, উঠে বসো। বসলি পেটে খুব ব্যথা করছে। বলছি ওর গ্যাসের ব্যথা হয়নি তো? না না, হ্যাঁ 1 সপ্তাহ ধরে ব্যথা। গ্যাসের ব্যথা হবে কোথার থেকে? ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলাম। ওটো ওই ফুটো গাড়ি আনতেছে, ওটো। আমি উঠতে পারবো না, আমার কোলে নিয়ে যেতে হবে। আমি কোলে টোলে নিতে পারবো না। তোমার নিয়ে লাগবে না দাদা বউ, আমি কোলে করে নিয়ে আইছি, আমি কোলে করে নিয়ে যাবো। কি বলছো? আগে তো একজন চোখে দেখতে পারতে না, আর এখন এত পিরিত, তাই না? তাই কি এতদিন এক জায়গায় থাকতে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, তোমরা তো তা বুঝলে না। ওটো দিদি ওটো, দেখি গাড়ি এসে গেছে, ওটো। কোলে নে রে বোন, কোলে নে, আমি পারবো না উঠতে। দাঁড়াও আসি, ওটো। সত্যি মানুষ এত পরিবর্তন হতে পারে? পরিবর্তন শুধু তোমরা হতে পারলে না দাদা বাবু, তোমরা হতে পারলে না। ঢাবনা কি বলছে রে? আমার মাথায় কিছু ঢুকতেছে না, বুঝতে পারিস? ব্রেন পুরো একদম 0 ভোল্টেজে চলে আইছে। সব কিছু এখন বোঝার চেষ্টা করো না, আর বোঝার চেষ্টা করতে যাইও না। এখন পট করে ডাক্তার দেখাও তো, পরেরটা পরে দেখা যাবে। এখন মাথা লাগাইও না, বুঝতে পারিস? কেন গরিব পরিস্থিতিতে যে বুদ্ধি নেবা সেটাই পুরো একদম ফেল হয়ে যাবে। ঠিক বলেছিস, চলো ফুটো চলে আইছে। বলছি হ্যাঁ গোদা, কাজটা ভালো হচ্ছে, তুমি কোলে নিলে ভালো হতো না? ওই শালা কি বলছিস তুই? তাই না? তাই কি? না বাবা, আমি যাবো না, ফুটো দেখলে আবার গালাগালি দেবে। বউ হচ্ছে তোমার বউ, ফুটো কি বলবে কি না বলবে সে নিয়ে তুমি টেনশন করো কিসের জানি? আর বেচারা মরে যাচ্ছে, এই সময় যদি একটু কোলে না নাও হয়। কি বলছিস নেবো তালি? নেবে না তাই কি? দেখিস ফুটো খিস্তি খাবার দিলে একটু সামলায় রাখিস। আরে কিচ্ছু বলবে না, আমি দেখতেছি। বলছি শালদি দাও দেখি, আমি কোলে নিচ্ছি। না না, তোমার নেওয়ার দরকার নেই। না না না, দাও, পারবেন দাও। কি কান্না বন্ধ হয়ে গেল যে? জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে তাই। শেষ ইচ্ছা মানে? ভাবিছিলাম পৃথিবীর বুকিতে চলে যাওয়ার আগে কমসে কম তোমার ভালোবাসা একটু পেয়ে যাবো, তাই তুমি যে কোলে নিলে তাতেই আমি সন্তুষ্ট। দেখিস আমার কথা শুনে দেখিস লাভ হয়েছে কি লস হয়েছে? বলছি কি তোমার ব্যথা কমে গেছে? ব্যথা তো প্রচুর হচ্ছে, কিন্তু তোমার ভালোবাসা পেয়ে এখন আমি একটু শান্তিতে আছি। বলছি চলো। বলছি ভাই ঢ্যাব না, বাইরে যাই দেখতো গাড়ি আইছে কিনা। আইসে আসো। কোলে নিয়ে আবার ভুল কাজ করলাম না তো? যাক দিদি যাওয়ার আগে কমসে কম ভালোবাসাটুক পেয়ে যাচ্ছে। বলে না মানুষ যাওয়ার আগে তার সদ্বুদ্ধি হয়, তাই এখন মোটামুটি দিদির একটু সদ্বুদ্ধি হয়েছে, আর দিদির দেখা দেখে আমার একটু সদ্বুদ্ধি হয়েছে। সারা জীবন তো বাঁচবো না, অনেক শয়তানি বজ্জাতি করেছি, এখন একটু ভদ্র হয়ে যাই ভালো। কীর্তন গানে যাই, অনেক কিছু ভালো কথা শুনে ভালো কিছু শিখেছি। বাবা আপনি কান্না করেন না, আপনার চোখের জলের দাম আমি নেবই। সারা জীবন ভালোভাবে চলেছি, কিন্তু কি লাভ হলো বলো? শেষকালে জেলে যেতে হলো, থানায় যেতে হলো। ওগো স্বামী তুমি টেনশন করো না, তোমার এই অপমানের বদলা আমি নেব। সবই তো তোমার জন্য, তোমার কথা না শুনলে তো আজকে এই দিন দেখতে হতো না। দেখো আমি তো আমার লাভের জন্য করিনি, চেয়েছিলাম যে বৌমা ছেলেটা যেন ভালোভাবে পাশ করুক, তার জন্য একটু রিস্ক নিয়েছিলাম, কিন্তু এইভাবে যে ওরা শয়তানি করে আমাদের ফাঁসাবে কোনোদিন ভাবতে পারিনি। ও তো দারোগাবাবু ভালো, কিছু সেটেলমেন্ট করে ওটাতে বেরিয়ে গেলাম, না হলে শুধু আমাদের উল্টোপাল্টা কেচে ফাঁসিয়ে দিত। এখনো মাথার উপর বিপদ যায়নি গো, বিপদ যায়নি। আপনি টেনশন করবেন না বাবা, আপনার চোখের জলের প্রতিশোধ আমি নেব। কি আর প্রতিশোধ নেবা তুমি? বলছি বাবা, ওই লালকে আর পাদুকে এই কলেজ থেকে বের করে দেওয়া যায় না? দেখো বাবা, আমি আর ওইসবের ভিতরে নেই, এমনি কিছু না করেই এত দূর, আর ওদের ফালতু বের করলি পারে তখন অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি টেনশন নেবেন না, এমন ভাবে কাজটা করতে হবে লাঠিও ভাঙবে না, ইঁদুরও মারা যাবে। তোমাদের কারোর কিচ্ছু করার দরকার নেই, যা করার আমি করব। না গো, ছেড়ে দাও, সব ছেড়ে দাও, ঝামেলার দরকার নেই, যত দূর হয়েছে, আর এর থেকে বেশি হলে মান সম্মান কিচ্ছু থাকবে না। বলছি মা, আমার একটা সুযোগ দাও, ওই পাদুকের লাল ব্যাটারিকে যদি ওদের সাহায্য না করতে পারি তাহলে আমার নাম পড়ি না। না মা, তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করব। না না মা, আমি না করলে আমার মাথার রাগ ঠান্ডা হবে না। তাহলে এখন চুপচাপ থাকো, মাথা গরম করে কোনো কাজ করা ঠিক না, এখন চুপ হয়ে যাও, সময় মতো প্রতিশোধ নেব। না না, আমি এক্ষুনি ওদের প্রতিশোধ নেব। এই তো মাথা গরম করে কোনদিন কাজ করতে নেই, মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। আর এখন আমরা যদি কোনো প্রতিশোধ নিতে চাই তাহলে সবাই বুঝবে যে ব্যাপারটা সত্যি, তার জন্য এরা রেগে গিয়ে ওদের উপরে অ্যাকশন নিছে। এমনভাবে কাজ করতে হবে কেউ যাতে মোটামুটি কিছু টের না পায়। টের পাবে না মা, টের পাবে না।
না বৌমা, তোমার বুদ্ধি এখনো অত গাঢ় হয়নি। যে বুদ্ধি আমি খাটাবো না, তুমি খালি দেখবা। আর পড়াশোনার 12টা যদি না বানাই, তাহলে আমার নাম সত্যবতী না, মনে রেখো। কিন্তু ও কিন্তু প্রচুর চালু। যতই চালু হোক, আমরা 3জনে মিলে যদি বুদ্ধি লাগাই না, ও সে বুদ্ধির সঙ্গে পারবে না। বলছি এসব ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে, ওইসব আর কিচ্ছু করার দরকার নেই। তুমি একটু নাকা কান্না কম কান্দে তো বুঝতে পারিস কি করতে হয় কি না করতে হয়, সে আমি বুঝবানি। চুপচাপ থাকো তুমি। দেখো গিন্নি, আবার বিপদ তুমি বাড়িয়ে আনবে। অত ঘন কথা বলবে না, বুঝতে পারিস? তোমার মতো নিরীহ মানুষ নাকি আমরা? হ্যাঁ, আমাদের শরীরে রাগ আছে, তোমার তো রাগ লক্ষণ কিচ্ছু নেই, একটা ন্যাঙা মানুষ। তার জন্যই তো আজকে এই বিপদ। অত ঘন কথা বলি না, কি করতে হয় কি না করতে হয় সে আমরা বুঝবানি। বলছি কি মা, দারোগাবু কি টাকা পয়সা নিছে নাকি? ওসব কথা বলা বলি করো না, দেয়ালেরও কান থাকে। ওনার মেয়ের সামনে বিয়ে, ওই বিয়ে খাসির মাংসের টাকা দিতে হবে। তাও তো কমের উপর দিয়ে হয়ে গেছে। কমের উপর দিয়ে ওনাদের গোষ্ঠী ভরে কত লোকরে বলবে, তার ঠিক আছে? কেন 200 কেজি খাসির মাংস লাগে, তখন কত হয়? কি বলছেন? তাহলে তো মনে হচ্ছে এখন 500 কেজি লাগাবে না। কি আর করবো, কোনো অপশানই ছিল না। যা বলেছে তাইতে রাজি হয়ে গেছি, কারণ কি জেলের ভিতর থাকা আমাদের অভ্যাস নেই। যে করে হোক বেরিয়ে আসছি। একটা উকিল ধরলেও তো উকিল তো টাকা পয়সা দিতেই হতো, মান সম্মান সব কিছু চলে যেত। তাই দিনের দিন বেরিয়ে আসলাম। ভালো কাজ করেছেন। টাকা যায় যাক, কিন্তু মান সম্মান না যায়। মান সম্মান না যায়? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করলে এই ঝামেলা দেখতে হতো? হ্যাঁ, ওদের কবে বের করে দিতাম। তোমার বাবা তো বেরই করে দিয়েছিল ওই ছেলেটারে। হ্যাঁ, তোমাদের জন্য এখন মানে বেকলে ফাঁসিয়ে যায়, এখন ওদের মত মতন চলতে হচ্ছে আমাদের। বলছি ওই হারামজাদের আবার মোবাইল কিনে দেবা নাকি? এখন তো একটা দিতেই হবে, কম দামে একটা, না দিলে আবার হবে না। না, গায়ের রক্ত আমার ঝমঝম করে যাচ্ছে, মনে হচ্ছে কি এখনই ওদের টুটি টানি ছেড়ে ফেলি। শোনো বৌমা, তুমি এক কাজ করো, তুমি পাদুর সাথে ঘন ঘন ফোনে কথা বলে না, বুঝতে পারিস? আমিও তো অনেকবার বলেছি মা। এখন আপনারা সব দোষ আমার পরে দিচ্ছেন নাকি? দোষ বলে না, ও ছামলা সেরকম সুবিধার না, বুঝতে পারিস? যোগাযোগ একদম বন্ধ করে দাও। হ্যাঁ, আমি ওর সঙ্গে কবে কথা বললাম, ওই যাই বলো না কেন এখন বন্ধ করো, বুঝতে পারিস? দেখো মা, আমি আপনাদের ছাড়ানোর জন্য একবার ফোন করেছিলাম, তাছাড়া আর ওর সাথে কোনো কথাই হয়নি। শোনো, আমাদের কি হোক কি না হোক অত জানানোর দরকার নেই, আর তুমি ফোনও করি না, বুঝতে পারিস? অত প্রীতির দরকার নেই। আপনারা শুধু শুধু আমরা ভুল বুঝছেন। ভুল না, তুমি ওর সাথে যোগাযোগ রেখো না। হ্যাঁ আচ্ছা, এখনই তুমি ওর নাম্বার মোবাইল থেকে ডিলিট করো। ঠিক আছে, করে দেবো। না না, আমরা যেন শুনতে না পাই যে তুমি ওর সাথে কথা বলছো, বুঝতে পারিস? আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেবো, তুমি ওর সাথে ফোনে কথাটা তো বললো না। আচ্ছা, আর তুই আছিস রাজ, বউটারে বলতে পারিস না ওর সাথে ফোনে কথা বলার দরকার নেই? বলিসি তো, অনেকবার বলিসি তো। তুই ঠিক তোর বাপের মতন হয়েছিস। হ্যাঁ, এখন আমার আবার বাবার সাথে টানতিস কেন? বউটারে একটু শাসন করে রাখিস, বুঝতে পারিস? ও মা, তুমি আমার উপরে উল্টো পাল্টা বলছো কেন? সেটি আর তুমি বুঝবা? ও ছেলে সবসময় টার্গেটে রয়েছে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার, বুঝতে পারিস? কারণ কি তুমি এই বাড়ি বিয়ে হয়েছে, আগে তোমার ভালোবাসতো, এখন সেই ভালোবাসার প্রতিশোধ নিতে চাই, বুঝতে পারিস? তা আরো কত কিছু করবে, দেখতে থাকো। আমি যা বললাম ওর সাথে সম্পর্ক পুরোপুরি কাটিয়ে দাও, নাই তো দেখো আমাদের আরো জ্বালা যন্ত্রণা দেবে। আচ্ছা, আজকের থেকে ওর সাথে আমি কথা বলবো না কোনোদিন। আমার মাথায় হাত দিয়ে বলো। কেন, তুমি কি আমার উপর বিশ্বাস করো না? না না, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। দেখো, যতবারই তো কথা বলেছি তোমার সামনেই বলেছি, আমি তোর সঙ্গে লুকাই চোরাই কোনো কথা বলিনি, না লুকাই চোরাই দেখাও করতে যাইনি। তোর সাথে জানি না, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো। দেখো রাজ, তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ। না না, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে দিবি খেয়ে বলো তো। আমি আর পাদুর সাথে কথা বলবো না কোনোদিন, ঠিক আছে? বলো, ওর নাম্বার ডিলিট করে দেবা। এক্ষুনি আমি ওর নাম্বার ডিলিট করে দিচ্ছি, মনে থাকে জানো। শুধু শুধু এদের ভালো করতে যেয়ে আমায় বদনাম হতে হচ্ছে, ভালোভাবে থেকে কোনো লাভ নেই। শোনে রাজ, তোরও বলছি বউটার একটু দেখে শুনে রাখিস, একটু গাইড দিয়ে রাখিস, এরকম সবকিছুতেই এরকম আগলা ছেড়ে দিস না, বুঝতে পারছিস? একটু মোটামুটি প্রেশার দিয়ে রাখিস। আচ্ছা মা, প্রেম করে বিয়ে করেছিস বলে কি মাথায় উঠে নিবি নাকি? হ্যাঁ, সবসময় একটু মানে একটু প্রেশারে রাখিস। আচ্ছা, ও তোর বউ, তুই ওর বউ না, বুঝতে পারিস? কি কথা বলছো তুমি? তুমি একটু চুপ থাকো, বুঝতে পারিস? নিজের তো কোনো যোগ্যতা ছিল না পুলিশ স্টেশন থেকে বেরোয় আসার। হ্যাঁ, আমি তো ফ্ল্যান ফোন দিয়ে বেরোলাম। আমি অত হক নক জানি না। কি বলছো? আমি হক নক করেছি তাই? ভালো হয়েছে, একা বেরোয় চলে আসতাম, তোমার ওখানে বসায় রেখে আসতাম, ভালো হতো। 2-4 মাস ওখানে জেলে মানে আটা চাকি পিসতে, তখন তোমার ঠিক হতো। ছাড়ো মা, ওসব কথা ছাড়ো। আর তোরা যা বলছি মনে রাখিস। আচ্ছা, আর তোমাদের কারোর বদলা নেওয়ার দরকার নেই, যা করার আমি করবো, বুঝতে পারিস? আর বৌমারে বলে দিও কোনোটার যেন নাক গলায় না আগের থেকে। আচ্ছা, আর এখন থেকে দাপটে না রাখলি পরে তোমার পাত্তা দেবে না, তখন বুঝছো তোমার ঘাড়ে মোটকে খাবে। কোনো মতে ওর পাদু যদি এক হয়ে যায় না, তোরা তো ডিভোর্স দিয়ে চলে যাবি আর আমাদের পুরো নির্বংশ করে ছাড়বে, বুঝতে পারিস? কারণ কি পরি আমাদের সব কিছু কমজোরির কথা জানে। এখন তুই যদি মোটামুটি ওরে কন্ট্রোলে না রাখতে পারিস না, তাহলে কিন্তু সব গেল বলে দিলাম। এগুলো থাকবে না, ওগুলো থাকবে না। আচ্ছা মা, খালি আচ্ছা মা বলিস না, যা বলছি মাথায় ঢুকায় রাখিস। ছেলেটারে খালি খালি এসব বুদ্ধি দিচ্ছ কিসের জন্য? তুমি একটু চুপ থাকো তো, নাকা কান্না তখন থেকে কান্দেই যাচ্ছে, মনে হচ্ছে ওনারা কি বারণ বাড়ইছে। তুমি কি বুঝবা মান সম্মানে কতটা আঘাত লাগতে পারে, মানুষ এত কান্না করে? মান সম্মান দেখতেছে, বের করে না নিয়েছিলি তখন মান সম্মান দেখতে। হ্যাঁ, আটা চাকরিতে আটা পিসতে এতক্ষণ। ওসব কথা বলো না। উচিত কথা বললি, ওসব কথা বলো না। আর তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিস? যা, বউটার একটু শাসন কর, আর এই পাদের সাথে যেন কথা না বলে সেই ব্যবস্থা কর। ফোন নাম্বার সব ডিলিট কর। আচ্ছা মা, যা বলেছি মাথায় যেন থাকে। ঠিক আছে, যা তাহলে। মা ঠিকই বলিছে, এখন থেকে বউটারে যদি চাপে না রাখি না, পরবর্তীতে আমার কথা শুনবেই না। এখন কান্না বন্ধ দাও, চলো রান্নাঘরে চলো, খাওয়া দাওয়া করে নেবা। না না, আমি এখন খাবো না। কেন, গিলার সাথে এর কি সম্পর্ক হয়েছে? আমার ভাল লাগছে না। ঘন কথা না বলে তাড়াতাড়ি চলো। যাও, আসছি। ভঙ্গি ভাঙা করলিয়ে বেলুনের বাড়ি দিয়ে দেবো বলে দিচ্ছি, কিন্তু আমার চেনো না, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার নাম সত্যবতী, সত্যি একটা বিচার করেই ছাড়বো। যা পারো করো, বলেছিলাম এখানে রক্ষা দাও, তা তো না, বড়টা ঝামেলা বাঁধাবা। তুমি এই ন্যাঙার মতন থাকো, আমার জ্ঞান দিও না, বুঝতে পারিস? কান্না বন্ধ দাও তো, অত ন্যাকা কান্না কান্দে না। এত চেঁচামেচি করছো কেন তুমি? তোমার জন্য আজ তোমার জেলে যেতে হলো।